আসসালামু আলাইকুম। দেখেন আমি একটা সবাইকে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটা বাণী বা সতর্ক হওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটা করা। তো আমি এর আগেও এরকম একটা সম্মুখীন পড়েছিলাম আমার এক ফ্রেন্ডের ইমো থেকে। তো এখন কালকে আবার আরেকটা এরকম আমার এক বন্ধুর নাম আনোয়ার, ওর ইমো হ্যাকিং হওয়ার পরে এই মেসেজগুলো এসেছিল। তো ইমো হ্যাকিং যারা করে তারা আসলে অনেক দ্রুত, মানে তার ফ্রেন্ড সাইকেল বা তার কাছের মানুষগুলোর কাছে দ্রুত এই মেসেজগুলো পাঠায়। তো দেখেন, কারণ এই মেসেজগুলো এমনভাবে ওরা পাঠায় যেটা অনেক সময়ই দেয় না। সেটা হচ্ছে মানুষের মাথার ব্রেনকে ওরা হ্যাকিং করে, সোজা কথা। হ্যাকিং করে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এটা করে। তো দেখেন, ও আমাকে হঠাৎ করে মেসেজ দিছে, কী অবস্থা, কই এখন। তো আমি ওর মেসেজ পাওয়ার পরে আমি ওকে কল দিয়েছিলাম, তো কল ধরে নাই। ও আমাকে ডাইরেক্ট ফোন যখন দেই তখন ও ফোন ধরে না, ও আমাকে বলে যে মেসেজ দাও। তো আমি মেসেজ দিয়েছিলাম ওকে। তো ও আমাকে বলল যে আসলে কিভাবে যে বলি, লজ্জার বিষয়, ছোট্ট একটা হেল্প করা লাগতো এখন। তা আমি ওরে মেসেজ দিলাম যে কি হেল্প করা লাগবে তুই বল, লজ্জা করার কিছু নাই, আমাকে বল। ও আমাকে বললো যে ৩,০০০ টাকা লাগবে, আমি সন্ধ্যা করে দিয়ে দেবো। তখন সময় ছিল হচ্ছে 10টা 47। তা আমি ভাবলাম যে ও 10টা 11টা বাজে সন্ধ্যার মধ্যে দিয়ে দিবে, তাহলে এখন কি প্রয়োজন। তোর যেহেতু টাকার প্রয়োজন হয় তাহলে ও আমার সঙ্গে কথা বলে টাকা নেবে। তো আমি ওকে ফোন দিলেও বললো না, কথা বলা যাবে না, বাসায় খুব ইমার্জেন্সি দরকার, ওই কথা বললো। তো আমি বললাম যে তুই কই আছিস, তুই আমার সঙ্গে কথা বলে টাকা নে। তো বললো যে ও যেখানে থাকে ওখানে বলছে যে আমি ওখানে আছি, একটু পরে ফ্রি হয়ে কল দেব, বাসায় একটু জরুরি দরকার। হ্যাঁ, নাম্বার দিব। তা আমি ওকে ট্রাই করলাম, আমি বুঝতে পারলাম যে এটা যেহেতু হ্যাকিং হয়েছে, কারণ যে এভাবে ও টাকা চায় নাই, আর যেহেতু আমার সঙ্গে কথা বলতে পারবো না তাহলে কেন ও টাকা নিবে। তো বললো যে, আমি বললাম ঠিক আছে ওকে। ও বললো নাম্বার দেবো, আমাকে দিয়ে। তো আমাকে এই নাম্বারটা দিয়েছিল, আসলে উদ্দেশ্য ছিল আমি যে ও কী নাম্বারটা দেয়। তো এই নাম্বারটা আমাকে দিয়েছেন, দেখেন। ও বললো পার্সোনাল বিকাশ নাম্বার। আমি নাম্বারে ফোন দিয়েছিলাম, আসলে ফোন যায় না। আমি দেখতে পারলাম যে আসলে নাম্বারটা কার। তো যেহেতু আমার মোবাইলেই করা আছে যে নাম সহকারে চলে আসবে, তো তার জন্য আমি দেখতে পেলাম আসলে নাম আসলো না। তো নাম্বারটা আসলে বন্ধ ছিল। আমি দেখতে চেয়েছিলাম যে নাম্বারটা কোথায় যায়। তো এখানে আমাকে বলেছে এটা হচ্ছে বাসার নাম্বার, আমাকে টাকাটা দেওয়ার পরে আমাকেই জানাস তুই, এইটা বুঝেছে। তো তারপরে বলতেছে এখনই দে, এখনই ওকে। তো কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, ও বলতেছে, আমি যেহেতু কোনো মেসেজ দিচ্ছি না। হ্যাঁ, ও বললো কী হলো। আমি একটা সময় নিলাম যে দেখি ও কী বলে। আমি বললাম 30 মিনিট সময় লাগবে। তো আমাকে বলতেছে না, ইমার্জেন্সি, বাসায় একটা ইমার্জেন্সি দরকার, বললাম না, তুই এখনই পাঠা। তা আমি বললাম না, সময় লাগবে, আমার কাছে বিকাশ নেই। হ্যাঁ, ও বললো ওকে। হ্যাঁ। তো এটা হচ্ছে আমি ওকে মানে সময় নিলাম যে দেখি ও কী করে। আমি বুঝতে পারছি যে ওর মোবাইলটা এরকম হ্যাকিং হওয়ার কারণে এইভাবে দিচ্ছে। আর তারপরে ও বলছে আচ্ছা ওকে। 11টা 45-এ আবার ও আমাকে মেসেজ দিছে, কই, কী হলো, এখনও টাকা পাঠাচ্ছি না কেন। তো এ পর্যন্ত ওর ইমোটা মানে ওর কাছেই খোলা রেখেছে, কারণ আমি জানি যে টাকাটা দেওয়ার মাত্রই ও আমাকে ব্লক করে দিবে। দেখেন এখানে আসলে 2 নাম্বার যারা করে, আপনি এরকম লেখা আসবে না, দেখেন ব্লক লেখা আসছে, দি ইউজেজ সাপোর্টেড অফ দ্য হ্যারাসমেন্ট। হ্যাঁ, ব্লক ইজ ইউজ অফ ইউ হেল দিস চ্যানেল। যে ওরা এটা দেখেন যে ওরা অবশ্যই বোঝা যাচ্ছে হ্যারাসমেন্ট করবে আপনারে এবং ব্লক করে দেবে যদি করে। এই লেখাটা আপনি যে কোনো বিকাশে যদি এরকম আপনাকে কখনো লক করে তাহলে অবশ্যই লেখা বুঝতে পারবেন যে আপনি কিন্তু দেওয়া মাত্র এই ব্লক করে দিবে, উপরে লেখাটা পড়ে বুঝতে পারবেন। তো এই জন্য আমি সবাইকে
একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল হোক, যেই হোক, আপনাকে যখন ইমো বা হোয়াটসঅ্যাপে এরকম লক দিবে, আপনার কাছে কখনোই টাকা চায়নি। তো হঠাৎ করে তারা কেন এই টাকাগুলো চাচ্ছে আমার ফ্রেন্ড? তো অবশ্যই আপনারা তার সঙ্গে সরাসরি ফ্রেন্ডের সঙ্গে কথা বলা ছাড়া কখনোই কাউকে এভাবে টাকা দিবেন না, যত বিপদেই পড়ুক সে। সে যদি আপনার কাছ থেকে বিপদে পড়ে টাকাই নিতে পারে, আর যদি ১ মিনিট কথা না বলতে পারে, তাহলে আপনি কেন তারে টাকা দিবেন? তো অবশ্যই সেটা সবাইকে অবগত করার জন্যই ভিডিওটা করা। ধন্যবাদ সবাইকে।